173 বি, এবার তদন্ত সম্পন্ন করা বিধান, প্রভিশন ফর কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন। এখন তদন্ত সম্পন্ন করার বিধানটা কি? 173-এর খতে বলতেছে যে এই আইনের অধীনে কোনো বিধান থাকা সত্ত্বেও, আই রিপিট, এই আইনের অন্য যে কোনো বিধান থাকা সত্ত্বেও এই অধ্যায়ের অধীন প্রতিটি তদন্ত, মানে এভরি ইনভেস্টিগেশন কি করতে হবে? অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়ার সাথে সাথে কি 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 60 কার্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। যদি যুক্তিসঙ্গত কারণে যদি 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করা না হয়, সম্ভব না হয়, তাহলে তদন্তকারী কর্মকর্তা এই লেট করার কারণ বা দেরি করার কারণ সিডিতে লিখবেন। কোথায় লিখবেন? সিডিতে। এবং ম্যাজিস্ট্রেটের কাছে সময় বাড়ানোর আবেদন করবেন। ম্যাজিস্ট্রেটের কাছে সময় বাড়ানোর আবেদন করবেন। যদি দেরির কারণ অতিরিক্ত সময় প্রয়োজন তা উল্লেখ করবেন। যদি আরো দরকার তা উল্লেখ করবেন। তাহলে এই আবেদনের কপি তদন্ত তদারকি করা ঊর্ধ্বতন কর্মকর্তা কি করবে? তাদের কাছেও পাঠাবে। 173 বিয়ের 3, ম্যাজিস্ট্রেট আবেদন বিবেচনা করে যতটা মনে করলে তদন্ত সময় বাড়াতে পারেন। তদন্ত কর্মকর্তা সেই বর্ধিত সময় তদন্ত শেষ করবেন। যদি ম্যাজিস্ট্রেট মনে করেন আরো বাড়ানো দরকার মামলাটির মেরিট অনুযায়ী, তাহলে আবার দিবেন এবং বর্ধিত তদন্ত পুনরায় আবার তদন্ত করবেন। 174-4, যদি বর্ধিত সময়ের মধ্যে যদি তদন্ত সম্পন্ন না হয়, তদন্ত কর্মকর্তা লিখিতভাবে দেরির কারণ পুনরায় আবার ম্যাজিস্ট্রেটকে জানায় যে শেষ করতে পারে না, তাও ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবশ্যই একটা কপি দিবেন। এই যে আমরা যেরকম অন্যান্য মামলার ক্ষেত্রে যে তদন্তগুলো করি, তদন্তের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ম্যাজিস্ট্রেটকে আমরা জানাই, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেটকে। এই কথাগুলো এখানে বলছি। তাহলে আমি 173-5-এ বলছে ম্যাজিস্ট্রেট ব্যাখ্যা বিবেচনা করবেন যে তদন্ত অন্য কোনো কর্মকর্তার কারণে নিতে যেতে পারে, যে তাকে দিয়ে সম্ভব নয়, অন্য কোনো আয় চেঞ্জ করে দিতে পারেন। তবে দেরি দেরি করার কারণে কর্মকর্তা যদি মনে করে অযোগ্যতা, অসদাচরণ হিসেবে গণ্য করতে পারেন, তার অ্যানাল যে কনফিডেন্সিয়াল রিপোর্ট এসিআর যেটা রয়েছে সেটাকে উল্লেখ করতে পারে, যেটা আমরা আমরা অন্য আইনে যেটা পাইছি। 173-6, অর্থাৎ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে আদালত যদি মনে করেন কোনো অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষী হিসেবে বিবেচনা করা ন্যায় বিচারের জন্য প্রয়োজন। খুব ইম্পর্টেন্ট কথাটা, যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে যদি আদালত যদি মনে করে কোনো অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষী হিসেবে বিবেচনা করা ন্যায় বিচার, এটা আদালতের এখতিয়ার, তাহলে আদালত তাকে সাক্ষী হিসেবে গণ্য আদেশ দিতে পারবেন, সমস্যা নাই। আসামিকে সাক্ষী বিবেচনা করতে পারেন আদালত, সমস্যা নাই। 173-7 বলছে বিচার শেষে, এটা আদালতের কার্যক্রম, বিচার শেষে অর্থাৎ আদালত যদি দেখতে পান যে তদন্তকারী কর্মকর্তা গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে নিয়ে বিবেচনা করে নিয়ে, এগুলো আমরা কোথায় পড়ছি? এসিড আইনে পড়ছি, নারী শিশুতে পড়ছি এই কথাগুলো, যে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে নিয়ে বিবেচনা করে নিয়ে যাকে আসামি করা উচিত ছিল তাকে সাক্ষী করেছেন, আর যাকে আসামি সাক্ষী করে আসামি সাক্ষী করেছেন তাকে আসামি করেছেন, এরকম গুরুত্বপূর্ণ সাক্ষীকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরীক্ষা করেন নাই, যাচাই বাছাই করেন নাই, এগুলো আমরা নারী শিশুতে স্পষ্ট হয়ে পড়ছি। তাহলে আদালত এটিকে অযোগ্যতা, তার হচ্ছে অযোগ্যতা এবং অসাধারণ হিসেবে উল্লেখ করতে পারবে না, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা নিতে দিতে পারবে। তাহলে এই আইনে আমরা যেটা দেখলাম 173 বিয়ের ক্ষেত্রে তদন্ত সময়সীমা কত কত কার্য দিবস? 160 কার্য দিবস। 173 বি, তদন্ত সময়সীমা কত? 60 কার্য দিবস। তদন্ত সময় গণনা শুরু কত থেকে হবে? তদন্তের সময় গণনা শুরু হবে কখন থেকে? যখন অপরাধের তথ্য পাওয়ার তারিখ হতে শুরু হবে। 60 দিনের মধ্যে যদি তদন্ত সম্পূর্ণ শেষ না হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে সময় বাড়ানোর আবেদন করবেন। দেরির কারণ কোথায় লিখতে হবে? অবশ্যই কেস ডায়েরিতে, সিডিতে। সময় বাড়ানোর ক্ষমতা কার রয়েছে? অবশ্যই ম্যাজিস্ট্রেট। আবেদনটি কপি কাকে পাঠাতে হবে? অবশ্যই তদন্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা। সময় বাড়ানোর পর তদন্ত সময় কি করতে হবে? অবশ্যই নতুন সময় যেটা পেয়ে সে কার্যকর করবে। সময় বাড়ানোর পর তদন্ত শেষ না হলে কি করতে হবে? অবশ্যই লিখিত কারণ জানাতে হবে। ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? অন্য কর্মকর্তাকে তদন্ত করাতে পারেন। দেরি হলে দেরি হলে তা কি হিসেবে গণ্য হতে পারে? অবশ্যই অসদাচরণ বা অযোগ্যতা। আদালত কাকে সাক্ষী করতে পারেন? অবশ্যই অভিযুক্ত ব্যক্তিকে। আদালত কখন এই আদেশ দিতে পারেন? যখন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর, তদন্ত জমা দেওয়ার প্রতিবেদন, যোগ্যতা অদক্ষতা। হ্যাঁ, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে আদালত যদি দেখতে পান প্রমাণ সংগ্রহ করা হয়নি, তাহলে তদন্ত কর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। গুরুত্বপূর্ণ সাক্ষী পরীক্ষা না করলে কি করবে? অবশ্যই অসতর্ক হিসেবে গণ্য করতে পারবেন। অর্থাৎ এখানে যে মোটামুটি 20-25টা আমি এমসিকিউ লিখছিলাম, এখানে প্রায় 20টার মতো এমসিকিউ লিখছিলাম। তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো, এই যে ধারাগুলো পড়াইতেছে এগুলি রিটেনের প্রশ্ন। এবং